একাত্তরের উত্তাল মার্চ, যখন আকাশে বাতাসে প্রকম্পিত হচ্ছে স্বাধীনতাকামী মানুষের স্লোগান, ঠিক তখন দেশ মাতৃকাকে রক্ষায় অনন্য ভূমিকা পালন করে ইস্ট বেঙ্গল রেজিমেন্টের বিপ্লবী বাঙালি সেনারা। পাকিস্তান সেনাবাহিনীতে বাঙালি সৈনিকদের সমন্বয়ে গঠিত একমাত্র রেজিমেন্ট ছিল ইস্ট বেঙ্গল, যার 5টি ব্যাটালিয়ন ছড়িয়ে ছিল পূর্ব বাংলার জয়দেবপুর, যশোর, কুমিল্লা, সৈয়দপুর আর চট্টগ্রামে, আর বাকি 3টি ছিল পাকিস্তানের লাহোর ও করাচিতে। ৭১-এর মার্চের ২০ তারিখের পর থেকেই বাঙালি সেনারা বুঝতে পারেন কিছু একটা ঘটতে যাচ্ছে। বিশেষ করে ২৫শে মার্চ কুখ্যাত অপারেশন সার্চলাইটের আগের দিন থেকেই ক্যান্টনমেন্টে বাঙালি সেনাদের নিরস্ত্র করার উদ্যোগ নেয় পাকিস্তান কেন্দ্রীয় সেনা কমান্ড। প্রথমেই এর প্রতিবাদ করতে থাকে সৈনিকরা, তার সঙ্গে যোগ দেন কর্মকর্তারা। এই ভয়াবহ সময় যখন জনগণকে রক্ষা করার জন্য কেউ এগিয়ে আসেনি, এ সময় এগিয়ে এসেছে ইস্ট বেঙ্গল রেজিমেন্টের বাঙালি সৈনিকেরা। রাজনৈতিক কোনো তৎপরতা না জেনেই ক্যান্টনমেন্টে বিদ্রোহ করেন তারা। মার্চের ৩০ তারিখে এতে যোগ দেন যশোরের ইস্ট বেঙ্গল রেজিমেন্টের ক্যাপ্টেন হাফিজ। বলছিলেন কিভাবে শুরু হয় সেই প্রতিরোধ। ওই ক্যান্টনমেন্টে আমি একমাত্র বাঙালি বিদ্রোহী অফিসার ছিলাম। ক্যান্টনমেন্টের ভেতরে ৮ ঘন্টা ব্যাপী যুদ্ধ হয়। তারপর যখন ক্যান্টনমেন্ট থেকে বাইরে এসে থেকে হাজার হাজার ছাত্র যুবক দা, খন্তা, কুড়াল ইত্যাদি নিয়ে দাঁড়িয়ে আছে, আমাদেরকে বলে স্যার অস্ত্র দেন, যুদ্ধ করব। এই যে বাঙালির যে স্পিরিট, স্বাধীনতার জন্য তাদের যে আকুতি, তাদের যে সাহসী মনোভাব, এটি দেখে অভিভূত হয়ে পড়েছিলাম। শুধু পূর্ব বাংলায় থাকা সেনারা নয়, পশ্চিম পাকিস্তানে থাকারাও জীবনের ঝুঁকি নিয়ে সীমান্ত পাড়ি দিয়ে যোগ দেন প্রতিরোধ যুদ্ধে। সেরকমই একজন ক্যাডেট অফিসার হিসেবে প্রশিক্ষণরত মোদাসের হোসেন খান। একদম শুরুর দিকে আমরা কিন্তু খবরটা পাইনি, কিন্তু ধীরে ধীরে খবরটা যখন পেলাম, কারণ সেন্সার করা হতো, পাকিস্তান গভর্নমেন্ট সেন্সার করতো, আমরা বিবিসির কাছ থেকে, অন্য বিভিন্ন ভয়েস অফ আমেরিকা থেকে, অন্য জায়গা থেকে লুকিয়ে লুকিয়ে সংবাদ শুনলাম। আমি ইনফ্যাক্ট যখন তখন সিদ্ধান্তর ঠিক ইমিডিয়েট কারণটা ছিল মেজর জিয়ার সেই ধারিত ঘোষণাটা আমি শুনতে পাই, স্বাধীনতা ঘোষণা। উনি ওই ঘোষণাটা শোনার পরেই আমি সিদ্ধান্ত দিয়ে ফেললাম যে যেই সেনাবাহিনী তার নিজস্ব জনগণের উপরে হতেছে হত্যা চালায়, সেই বাহিনীতে চাকরি করার আর কোনো সুযোগ নেই। আমি এককভাবে সিদ্ধান্ত যেভাবেই হোক এই মিলিটারি একাডেমি পালিয়ে যাব, গিয়ে স্বাধীনতা যুদ্ধে অন্যরা যত যুদ্ধে নিয়োজিত হয়েছে তাদের সাথে জয়েন করুন। তখন আমরা বেশ কিছু খবর পেয়েছি, আরও কিছু অফিসার যারা পালিয়ে গেছিল, অফিসার যারা পাকিস্তান আর্মি ছিল, তাদের অনেককে ধরা হয়েছে, অনেককে হত্যা করা হয়েছে। তো সেইটা ভয়টা ছিল অনেকের মধ্যে, সেই জন্য অনেকে চলে এসো। আমরা কয়েকজন, 3 জন শেষ অবধি, আমরা 3 জন সিদ্ধান্ত যে আমরা অনড় ছিলাম, আমরা ফেরত আর যাব না। তো সেখান থেকে আমরা বিভিন্ন জায়গায় চেষ্টা করি। প্রথম লাহোরে যাই, সেখানে ফেরত আসি, সেখানে কিছু লোক ধরা পড়ে, শুনলাম আমাদের আগের দিন তাদেরকে হত্যা করেছিল। তারপর এখান থেকে আমরা যাই ইসলামাবাদে যাই, সেখানে আমাদের শিক্ষক ছিল কাবি ক্যাডেট কলেজে, জেনারেল ক্যাডেট কলেজে প্রথম ব্যাচে, তার সাথে আলাপ করলাম। ওনার সাথে আলাপ করে অনেকে আবার একটু দুমানা হলো। উনি আমাদের শুভাকাঙ্ক্ষী ছিলেন, উনি বলেছে একটু সময় নেওয়া, এত তাড়াতাড়ি সিদ্ধান্ত নিও না। কিন্তু আমরা কয়জন মিলে, 3 জন ছিলাম আমরা বললাম যে না, আমরা সিদ্ধান্ত নতুনকে বিবেচনা করার কিছু নেই, আমরা পালিয়ে এসে আমরা ফেরত যাব না। সেনানিবাস থেকে জীবন বাজি রেখে বের হওয়ার পর এই সৈনিকরাই মন দেয় যুদ্ধ পরিকল্পনায়। এরপর ধীরে ধীরে যোগাযোগ হয় একে অপরের সঙ্গে। আমরা এই ছাত্রদেরকে 1.5 মাস ট্রেনিং দিয়েছি, তারপরই তারা দুঃসাহসী যোদ্ধায় পরিণত হয়েছে। কিন্তু রাজনীতিকরা এই কৃতিত্ব সৈনিকদেরকে দিতে চান না। তারা মনে করে তাদের বক্তৃতাতেই দেশ স্বাধীন হয়েছে। এই 9 মাসের সংগ্রাম, জীবন বিপন্ন করে আত্মাহুতি দিয়ে দেশের স্বাধীনতার জন্য কত জীবন অকালে ঝরে গেছে। আমি যে 500 জন ছাত্রকে রিক্রুট করেছিলাম, তার মধ্যে 100 জন সম্মুখ যুদ্ধে জীবন দিয়েছে। অসংখ্য বীরত্বপূর্ণ সম্মুখ যুদ্ধের ইতিহাস উজ্জ্বল হয়ে আছে স্বাধীনতার স্বপ্নে আত্মত্যাগের মহিমায়, যেখানে হাজার হাজার বাঙালি সেনার বীরত্বগাথা অম্লান হয়ে আছে মুক্তিযুদ্ধের ইতিহাসে। জিতলে একটি স্বাধীন ভূখণ্ড, আর হারলে নিশ্চিত মৃত্যু জেনেও পশ্চিম পাকিস্তানের বিরুদ্ধে প্রথম সশস্ত্র যুদ্ধে অংশ নেয় ইস্ট বেঙ্গল রেজিমেন্টের বাঙালি সেনারা। সঙ্গে যোগ দেয় আপামর বাঙালি জনতা। সুপ্রশিক্ষিত এই সেনারাই ছাত্রদেরকে নিজেদের জ্ঞান, দক্ষতা আর অভিজ্ঞতার আলোকে প্রশিক্ষণ দিয়ে গড়ে তোলে মুক্তিবাহিনী, যারা দীর্ঘ 9 মাসের যুদ্ধের পর এনে দেয় বহুল আকাঙ্ক্ষিত স্বাধীনতা। মাইমুনা হায়দার চৌধুরী, সময় সংবাদ, ঢাকা।